জীবনে বড় কিছু করতে হলে আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো লোক কী করলো, লোক কী খেলো, লোক কী করছে, কেন করছে, এই সমালোচনাগুলো করাটা বন্ধ করতে হবে আর নিজের দিকে ফোকাস করতে হবে। অন্যকে নিয়ে ব্যস্ত না হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হতে শিখুন। অন্যকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে দেখবেন সেই ব্যক্তিটা কিন্তু অনেক আগে এগিয়ে যাবে, কিন্তু আপনি আলটিমেট পিছিয়েই থাকবেন। তাই বলছি, সময় অনেক মূল্যবান। যে সময় একবার চলে যায় সেই সময় কিন্তু আর ফিরে আসে না। তাই সময়কে সঠিক কাজে লাগান, তাহলে দেখবেন জীবনের অনেক আনন্দ আপনি মন খুলে উপভোগ করতে পারবেন। তো হ্যালো সবাইকে, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে ছিল সানডেতে যেহেতু আমার ছুটি থাকে, তাই জন্য সমস্ত লেপ, কাঁথা, কম্বল সব কিছু আমরা এখন ট্রাঙ্কে গুছাবো, কারণ শীতকাল চলে গেছে আর গরমকাল চলে এসেছে। আর অলমোস্ট সব গুছানো কমপ্লিট। আর এতটাই গরম যে বাড়িতে থাকা যাচ্ছে না। জাস্ট ছুটির দিন যেহেতু, সেই জন্য আমি ঠিক করলাম যে ঘরটাকে আজকে পুরোপুরি সাফাই করব, সব কিছু গুছিয়ে একদম টিপটপ করে রাখবো। যেমন বলা তেমন কাজ, আমি একদম লেগে পড়েছি সব কিছু গুছানোর জন্য। বাসি খাটটা গুছানোর পর আমি এখন শোকেসটা গুছাবো আর ওয়ার্ড্রপটা গুছাবো। ওয়ার্ড্রপের জামা কাপড় একদম অগোছালো হয়ে রয়েছে। যখন যেটা দরকার হয় সেটা টান দিয়ে নিয়ে নিই, আর পরে গিয়ে দেখি একদম জামা কাপড় এদিক ওদিক উলট পালট হয়ে রয়েছে। এদিকে মা আমার জন্য একটু আখের রস নিয়েছিল, সকাল দিয়ে যেহেতু কিছুই খাইনি তাই একটু আখের রস খেয়ে নিলাম। গরম গরম করছি, কিন্তু আমার অতটাও গরম লাগে না। সত্যি কথা বলতে গরমকালে আমি পাখা ছাড়াও বসে থাকতে পারবো, আমার কোনো প্রবলেম হয় না। এই দেখো, বলছিলাম না ওয়ার্ড্রপটা একদমই অগোছালো, দেখে বুঝতেই পারছো কি হাল এটার হয়েছে। তো এটাকে এখন টিপ টপ করে গুছাতে হবে। সব কিছু গুছাতে গিয়ে দেখি এই হারটা ভেঙে গেছে। এই হারটা আমার মার, খুব সুন্দর না, কিন্তু দেখলাম এটা ভেঙে গেছে। চুড়ি, হার এগুলো সব আলাদা আলাদা বক্সে করে রেখে দিচ্ছি। যদি কখনো পরার হয় তাহলে আর খুঁজতে হবে না, একটা বাক্স বের করলেই হয়ে যাবে। আর এই ওয়ার্ড্রপের মতো যেই জিনিসটা দেখছো, এটাই আমি কানে রাখি। এটা আমার দিদিভাই আমার জন্মদিনে গিফট করেছিল। এর মধ্যে দেখি আমার একটা পার্সেলও চলে এসছে, তো সেটাই আনতে গেছিলাম। পার্সেলটা পরে দেখা যাবে, আগে বাকি কাজটা কমপ্লিট করে নিই। এই তো দেখো, কথা বলতে বলতে কি সুন্দর ওয়ার্ড্রপটা একদম গুছিয়ে নিয়েছি। এখন কেমন লাগছে বলো সবাই কমেন্টে। আসলে এই ওয়ার্ড্রপটা না আমার বাবা কিনেছিল। আমার বাবার সব কিছু জামা কাপড় সব এখানে গুছিয়ে রাখবে তাই, কিন্তু আমার আর মায়ের এত জামা কাপড় হয়ে গেছে যে এটাও আমরা দখল নিয়ে নিয়েছি। কাজটা কমপ্লিট করে আমি একেবারে স্নান করে নিয়েছিলাম। তো স্নান করে আমি স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, কারণ সকালে করা হয়নি তাই দুপুরেরটা করতেই হবে। প্রথমে একটু টোনার দিয়ে নিয়েছিলাম, তারপরে লাগাবো ময়শ্চারাইজার। কিছু মাস ধরে আমি এই ডট অ্যান্ড কির ময়শ্চারাইজারটা ইউজ করছি, ড্রাই স্কিনের জন্য একদম বেস্ট। আর একদম চিপচিপে যে ক্রিমের ব্যাপারটা হয় একদমই না, তোমরা চাইলে ইউজ করতে পারো। স্কিন কেয়ার আমার ডান। এবার যাব পুজো দিতে। আমি যেদিন বাড়ি থাকি, আমার অফিস যেদিন যেদিন ছুটি থাকে, সেই দিন পুজোটা আমিই দিই। গরমের দিনে না আমাদের ছাদে ওঠাই যায় না, এত পরিমাণে রোদের তাপ থাকে। আর আমাদের নিচের ঘরগুলোও এমন গরম হয়ে যায়, সেই জন্য বাবা ওপরে এই ঘরটা বানিয়েছে যাতে নিচের ঘরগুলো ঠান্ডা থাকে। অনেক তো গল্প হলো, এবার কিছু তো খেতে হবে, কারণ সকাল থেকে আমি কিছুই সেরকম খাইনি। মা এখানে করেছিল আমার ফেভারিট কাঁচা টমেটো ভাজা আর শসা দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি। দুটোই কিন্তু আমার খুব সুন্দর লাগে। আমি গোপাল ভাট দেখতে দেখতে খাচ্ছিলাম। কারা কারা এখনও কার্টুন দেখতে দেখতে ভাত খাও আমাকে কমেন্টে কিন্তু জানিও। খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে উঠেছিলাম। আর বিকেলের চাটা করছিলাম, কারণ বাবা এখন বেরিয়ে যাবে, তাই চাটা করে দিয়ে আমরা তারপর চা খাবো বসে বসে। আমি যখন বাড়ি থাকি বিকেলের চাটা আমিই করি। সকালে অত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠতে পারি না কোনোদিনও, তাই সকালের চাটা সবসময় মাই করে। আমি আর মা গল্প করছিলাম আর দুজন মিলে চা খাচ্ছিলাম। সন্ধেবেলায় একটু রেডি হয়ে গেছিলাম, কারণ মা আর আমি এখন একটু স্টেশনে যাব। সকালে যেই ট্রাঙ্কটা দেখলে, যার মধ্যে লেপ কম্বল ঢুকিয়ে রাখলাম, ওটার ওপরে আমরা অ্যাকচুয়ালি টিভি রাখি।
আর বারবার টিভি নামিয়ে গরম জামা কাপড় বের করো, আবার ঢোকাও, বাবার খুব প্রবলেম হয়ে যায়, অনেক কষ্টও হয়ে যায়। তাই আমরা ভাবছি টিভিটা রাখার মতো একটা ক্যাবিনেট টাইপসের কিনবো, তাই জন্যই আমরা ওটা দেখতে যাচ্ছি। প্রথমে আমরা ওটা দেখার জন্য একটা শোরুমে ঢুকলাম, তো শোরুমে সেই রকম কিছু ছিল না, তাই আমাদের বললো যে গোডাউনে গিয়ে দেখতে, তাই আমরা এখন গোডাউনে এসেছি। অনেক ধরনেরই ছিল, ওয়ার্ড্রপ, আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, কিন্তু টিভি রাখার হাইটের মতো আমরা সেরকম পাচ্ছিলাম না। একটা শুধুমাত্র পছন্দ হয়েছিল, হাইটটাও ঠিক ছিল, তো সেটাই এখন দেখি কি করা যায়। আর এর মধ্যে কারেন্টটা একেবারে চলে গেল, আর গোডাউনে কোনো ইনভার্টারও ছিল না, তো পুরো অন্ধকার হয়ে গেছিল। আলমারিগুলো বেশ ভালো লাগছিল, আর ড্রেসিং টেবিলগুলোও খুব ভালো লাগছিল। আমার ইচ্ছা আছে একটা ড্রেসিং টেবিল নেওয়ার। আমি একটু ঘুরে ফিরে সবগুলো একটু ভালোভাবে দেখছিলাম। আমি আর মা বেরিয়ে এসেছিলাম, আমরা এখন যাব একটু হাটে। আজকে হাটবার যেহেতু, তাই গুমার রাস্তায় পা দেওয়ারও জায়গা নেই, এত লোকজন। একটা জুতো নেবো বলে এসেছি, অনেক দিন ধরেই ভাবছি একটা জুতো নেবো, আর নেওয়া হচ্ছে না। তাই ভাবলাম আজকে যেহেতু হাটবার আর স্টেশনে যখন এসেছি, তাহলে এখান থেকেই নিয়ে নিই। এই তো আমি জুতোটা নিয়ে নিয়েছি, দাঁড়াও এটা বাড়ি গিয়ে দেখাবো। তারপর আমরা একটা জামা কাপড়ের দোকানে ঢুকে যাই, আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। জামা কাপড়ের দোকানে ঢুকেছিলাম কারণ বাবানের জন্য দুটো গেঞ্জি নেব আর আমার জন্য একটা কুর্তি নেব। আমার এই 3টে কুর্তি ভালো লেগেছিলো, মানে শর্ট কুর্তিগুলো, তো এটার মধ্যে থেকেই একটা আমি নিয়েছি। তোমরা কমেন্টে জানাও তো আমি এই কুর্তিগুলোর মধ্যে কোনটা নিয়েছি। এদিকে মায়ের মন্দিরে আজকে পুজো হচ্ছিল, আর কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছিল, ঝিরিঝিরি হচ্ছিল যেহেতু, সেই জন্য আর ছাতা প্রয়োজন হয়নি। তাড়াতাড়ি করে ঝালমুড়ি নিয়ে বাড়ি চলে আসি, কারণ ছাদের ওপরে কাঠ আছে, কাঠগুলো ঢাকতে হবে, নয়তো বৃষ্টিতে একদম সবই ভিজে যাবে। বাড়ি আসতে আসতে কিন্তু বৃষ্টিটা একটু ভালোই নেমে গেছিল। মা আর আমি মিলে কাঠগুলো প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছিলাম। বৃষ্টি পড়লে কি হবে, গরম কিন্তু কাটেনি। ও হ্যাঁ, স্টেশন থেকে কি কি কিনলাম ওগুলো তো তোমাদের দেখানোই হয়নি। এই জুতোটা কিনেছি রেগুলার ইউজের জন্য, এইসব জুতোই ঠিক আছে। আর এই শর্ট কুর্তিটাও কিনেছি, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। গরম যেহেতু পড়েই গেছে, তাই বাবানের জন্য এই গেঞ্জিগুলো কিনেছি। পার্সেলটাও তো আনবক্সিং করা হয়নি, চলো তোমাদের সাথে নিয়েই আনবক্সিং করি। এটার মধ্যে কি আছে কেউ কি বলতে পারবে? ফ্লিপকার্ট থেকে না একটা জিন্স অর্ডার করেছিলাম, সেটাই এসছে। এর আগে আমি জিন্স অর্ডার করেছিলাম, কিন্তু ওটা মিশো থেকে ছিল। মিশো থেকেই আমি বেশিরভাগ জিনিসপত্র অর্ডার করি, কিন্তু এইবার দেখলাম ফ্লিপকার্ট থেকে করা যাক। কিন্তু ভালোই এসেছিল জিন্সটা, পরেও ছিলাম আমি, ফিটিং ছিল একদমই। আগেরবার আমি ব্ল্যাক কালারের জিন্স অর্ডার করেছিলাম, আর এইবার করেছি ব্লু। আর স্টেশন থেকে আসার সময় যেই ঝালমুড়িটা এনেছিলাম ওটাই এখন বসে বসে খাচ্ছি। তারপরে আমি একটু নেল পলিশ পরেছিলাম। রাতে আমি খেয়েছিলাম দুপুরের সেই কাঁচা টমেটো ভাজা, শসা দিয়ে চিংড়ি মাছের যেই তরকারিটা ছিল ওটা, আর রাতে মা করেছিল হচ্ছে কই মাছের ঝাল, তো এটা দিয়েই আজকে রাতে খেলাম। তো আমার তো খাওয়া দাওয়ার ডান, আমি এখন ঘুমাবো। আপনারাও তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।